আপনি আর আমি কোরআন ওয়ালা বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, শুধুই আল্লাহ তাআলার ফজল এবং আল্লাহ তাআলার রহমতে। আল্লাহ তাআলা বলেন ফাবিযালিকা ফালইফরাহু, যদি কেউ খুশি হওয়ার থাকে পৃথিবীতে, তোমার ছেলে ডাক্তার না, অত খুশির কিছু নাই, 2-4 দিন পরে দেখবা ছেলেকে আর খুঁজে পাবা না। তোমার মেয়েটা প্রফেসর, 2-4 দিন পরে দেখবা আর খুঁজে পাবা না। তোমার মেয়েটা ব্যারিস্টার, 2-4 দিন পরে দেখবা আর খুঁজে পাবা না। রব বলেন তোমার ছেলে কোরআন ওয়ালা, খুশি হতে পারো। আপনার ছেলে কোরআন ওয়ালা, আপনি খুশি হতে পারেন। এই প্রফেসর সাহেব বলেন, এই প্রফেসর ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়াবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আরেক প্রফেসর আছে, কি হয়? রব বলেন দেখো, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এজন্য খুশি হতে পারেন। আপনি কোরআন ওয়ালা খুশি হয়ে যেতে পারেন। আপনি কোরআন ওয়ালার বাবা খুশি হতে পারেন। আপনি কোরআন ওয়ালার মা তো খুশি হতে পারেন। আপনি কোরআন ওয়ালার চাচা তো খুশি হতে পারেন। আপনি কোরআন ওয়ালার দাদা আর দাদি, নানা আর নানি, আপনি খুশি হতে পারেন। আচ্ছা, রব বলেন খুশি হওয়ার জিনিস তো কোরআন। সুবহানাল্লাহ বলেন। রব বলেন খুশি হওয়ার জিনিস কি? খুশি হওয়ার জিনিস কোরআন। আমি বললাম রব্বুল আলামিন, আমি কোরআনওয়ালা, ওরা তো বাড়িওয়ালা। আমি তো কোরআনওয়ালা, ওরা তো গাড়িওয়ালা। আমি তো কোরআনওয়ালা, ওরা তো ক্ষমতাওয়ালা। রব বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সারা পৃথিবীর সমস্ত ট্রিলিয়ন পতিরা, সমস্ত বিলিয়ন পতিরা, সারা পৃথিবীর যত বিলিয়ন পতি ছিল, আছে, আসবে, যত ট্রিলিয়ন পতি ছিল, আছে, আসবে, সকলে মিলে যা জমা করেছে, কোরআনওয়ালা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমারটাই শ্রেষ্ঠ। বলেন তোমারটাই শ্রেষ্ঠ। বলেন তোমারটাই শ্রেষ্ঠ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ইয়াজমাউনের জমির কি বলবেন আপনি? তারা যা জমা করেছে তার থেকে শ্রেষ্ঠ। তারা কারা? পৃথিবীর সমস্ত মানুষ যা জমা করে, পৃথিবীর সমস্ত জিন যা জমা করে, পৃথিবীর যদি সমস্ত ফেরেশতারাও জমা করত, পৃথিবীর সমস্ত মাখলুকাত মিলে যদি এক একজন স্বর্ণের পাহাড় বানাইতো, হীরার পাহাড় বানাইতো, এক একজন যদি স্বর্ণ দিয়ে আসমান আর জমিন তাদেরকে ভরে দেওয়া হতো, কোরআনওয়ালা তোমারটাই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এটা কোরআন। বলেন এটা কি? বলেন রব্বুল আলামিন এর আগে আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, এটা তোমাদের রবের পক্ষ থেকে তোমাকে করা ওয়াজ। এটা তোমাকে তোমার রবের পক্ষ থেকে করা কি? বলেন ওয়াজ। ওয়াজ, এটা ওয়াজ, এটা ওয়াজ। সুবহানাল্লাহ বলেন না, এটা ওয়াজ। এটা তোমাকে করা উপদেশ, তোমাকে দেওয়া কি? বলেন তোমাকে দেওয়া উপদেশ। মির রাব্বিকুম, কার পক্ষ থেকে জানো? তোমার রবের পক্ষ থেকে। আর কি? ওয়াশিফাউন লিমা ফিস সুদূর, তোমার হৃদয়ে যত সমস্যা আছে, তোমার হৃদয়ে যত রোগ ব্যাধি আছে, তোমার কলিজায় যত অসুখ আছে, সব অসুখের শিফা। শিরিকের শিফা, কুফুরির শিফা, বিদআতের শিফা, হুব্বে জার শিফা, হুব্বে মালের শিফা। দুনিয়াতে যত বিমারির কল্পনা করা যায় কলিজায়, যত অনিষ্টতা কল্পনা করা যায়, যত ক্ষতি কল্পনা করা যায়, যত ক্ষতি তোমরা জানো, যত ক্ষতি তোমরা জানো না, সব কিছুর উচ্চ হৃদয়ে, ওই হৃদয়ে কোরআন দিয়ে দাও শিফা। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ছেলে আপনার কথা শুনে না, আপনার ছেলে আপনার কথা শুনে না। কেন কথা শুনে না? ওকে আপনি শিফা দেন নাই, ওকে আপনি ছোটবেলায় ইনজেকশন দেন নাই, এই জন্য শুনে না। সুবহানাল্লাহ বলবেন না? ওর এখন 20 বছর বয়সে ফোলিও হলো কেন? ওকে ছোটবেলায় ইনজেকশন দেন নাই, এই জন্য ফোলিও হয়েছে। ও এখন ডিশ দেখে কেন? ওকে ছোটবেলায় কোরআন দেন নাই, এই জন্য ডিশ দেখে। ও এখন গাঞ্জা খায় কেন? ওকে ছোটবেলায় ওর কলিজায় কোরআন দেন নাই, এই জন্য ও গাঞ্জা খায়। কি এখন 30 বছর বয়সে ফক্স হলো কেন? ওকে ছোটবেলায় কি দেন নাই? ইনজেকশন দেন নাই। নিবেন ভ্যাকসিন, নিবেন ভ্যাকসিন নেওয়ার পরে 12 দিন পরে মন্ত্রী মরে গেছে, বুঝেন না? অবশ্যই ভ্যাকসিন নিবেন। বলেন কি নিবেন? বলেন
করোনা থেকে বাঁচার জন্য কি নিবেন বলেন? ভ্যাকসিন নিবেন। তবে ভ্যাকসিন নেওয়ার 12 দিন পরে এমপি সাহেব মরে গেছে। বুঝলেন না কিছু? কিটা বুঝলেন? ভ্যাকসিন নেওয়ার কয়েকদিন পরে এমপি মরে গেছে। ভ্যাকসিনও চ্যালেঞ্জ করছে, ঠিক আছে আমি চ্যালেঞ্জ নিলাম। করোনা চ্যালেঞ্জ গ্রহণ করছে, আমি তোমার ভ্যাকসিনের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করলাম। বুঝলেন না এই কথা? তোমাদের ভ্যাকসিন নেওয়ার পরেও মরে যায়, তোমাদের ভ্যাকসিন নেওয়ার পরেও করোনা পজিটিভ হয়। আমাদের কোরআনের ভ্যাকসিন নিয়ে দেখো। সুবহানাল্লাহ বলবেন না? সন্তানকে কোরআনের ভ্যাকসিন দিয়ে দেখো, জীবনে আর কখনো গুনাহ পজিটিভ আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি ভাই রাগ করতেছেন? ভ্যাকসিনের পরেও কি হয় কিনা? আরে ভুরি ভুরি, আমেরিকা তো ডজন ডজন। ভ্যাকসিনের পরেও করোনা কি আর ডজন ডজন না, শত শত না, সহস্র সহস্র, হাজার হাজার। ভ্যাকসিনের পরেও করোনা কি বলেন? হাজার হাজার। রব্বুল আলামিন বলেন বাচ্চাদের কলিজায় ওয়াশিফাউন লিমা ফিস সুদূর। কোরআন শিফা। কোরআন কি? শিফা। বলেন কোরআন কি? শিফা। আপনার ছেলেকে আপনার মেয়েকে কোরআন কারীম পড়াবেন তো ইনশাআল্লাহ? যাদের ছেলে মেয়ে হয় নাই তারা নিয়ত করো। যাদের হয়েছে তাগরে উত্তর আত্মলতে মানা করছি। যাদের ছেলে মেয়ে এখনো হয় নাই তারা নিয়ত করেন, পড়াবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন পড়াবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। এটা কি করলেন? ওই বোগা হাঁটু ভাঙ্গা, ওই বোগার লাগে হাঁটু গা হয়েছে গা, হাঁটু ভাঙ্গা ওই বোগার লাগে খাড়ু গড়া। বুঝে না মনে হয়? বাচ্চা যেটা হয়েছে এটা হাঁটু ভাঙ্গা, তো মা এখন খাড়ু বানাই দিতেছে, খাড়ু চুড়ি বানাই দিতেছে, নুফুর বানাই দিতেছে। কি লেগে? যেটা হবে সেটার লেগে। যেটা হয়েছে এটা কি ভাঙ্গা? হাঁটু ভাঙ্গা। আর যেটা হবে ওটার লেগে কি বানা? নুফুর বানা। এখন আমরাও মায়ুস হয়ে গেছি আপনাদের থেকে। যেগুলো হয়েছে এগুলো তো দিলেন না, সামনে যেগুলো হবে এগুলো দিবেন। আরে ইনশাআল্লাহ করেন ইনশাআল্লাহ। যে বাবা তার সন্তানকে কোরআনে কারীম দিলেন, যে ছেলে তার ছেলের কলিজা, যে বাবা তার ছেলের কলিজা কোরআন দিতে পারলেন, যেই মা তার সন্তানের কলিজায় কোরআন দিলেন, আল্লাহর কসম আপনি পৃথিবীতে শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ মা। আপনি পৃথিবীতে কি বলেন? আবার বলেন শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ মা। আর যে বাবা তার ছেলেকে কোরআনে কারীম দিলেন না, তার মেয়েকে কোরআন দিলেন না, আপনি অপেক্ষায় থাকেন, আপনি অপেক্ষায় থাকেন এর প্রায়শ্চিত্তের জন্য। আপনি অপেক্ষায় থাকেন। বলেন প্রায়শ্চিত্তের জন্য কি থাকেন? বলেন অপেক্ষায় থাকেন। আপনার সন্তান ময়দানে মাহশরে বলবে, রব্বা তাকে কে বলেছে আমাকে দুনিয়াতে আনতে? সে আমাকে জান্নাত থেকে টেনে নিয়ে দুনিয়াতে এনে সে আমাকে আবার জান্নাতের রাস্তায় দিল না কেন? হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহু বারাকাতুহু বলেন, আপনার সন্তানকে কোরআন শেখানো আর কোরআন পড়ানো অর্থই হলো আপনি জান্নাত থেকে নিয়ে আসা বাচ্চাকে জান্নাতের রাস্তায় তুলে দিলেন। বলেন জান্নাত থেকে নিয়ে আসা বাচ্চাকে জান্নাতের রাস্তায় কি করলেন? তুলে দিলেন। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোর বেলায় আমাদেরকে ফিকির করার তৌফিক দান করেন। শুধু ছেলেকে না, মেয়েকেও। জোরে বলেন। কোন আমাদের মধ্যে কোন হুজুরে ওয়াজ করে যে একটা বাচ্চাকে আপনি মাদ্রাসা দেওয়ার জন্য আমি আপনাকে অনুরোধ করছি। ইন্না লিল্লাহি, হুজুর আপনি এত বড় জুলুম কেমনে করলেন? কি একটা বাচ্চাকে বাঁচাবেন কেন আপনি জাহান্নাম থেকে? সবগুলোকে বাঁচাবেন। নতিজা আরজালের তাবে হয়। নতিজা আরজালের কি হয় বলেন? তাবে হয়। একটা জাহান্নামের দিকে টানলে, একটা জান্নাতের দিকে টানলে জাহান্নামীটা গালেব হবে। নতিজা আরজালের তাবে হয়। নতিজা কি হয় বলেন? একটা ছেলেকে মাদ্রাসা দিবেন। আমি বলি একটাকে না, 10টা হলে 10টাকে মাদ্রাসা দিব ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ? আল্লাহ হাসে 10টা আর হইতো না জীবনে। মোবাইলে যা শুরু করছে 10টা কেন, আর একটাও হবে না। হওয়ার রাস্তাই বন্ধ হয়ে যাবে। মোবাইল দিয়ে আর একটা কেন, আর একটাও হবে না। এজন্য নিয়ত করেন আমাদের সন্তানগুলোকে আমরা কোরআনে কারীম শিখাবো ইনশাআল্লাহ। দারুল কোরআন ইন্টারন্যাশনাল হেফজ মাদ্রাসা। ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক,
আমি এই শব্দকে এই শব্দের সাথে একটা তারমিম করি, সংযোগ করি। আমি আন্তর্জাতিক হব না, আমি আল্লাহওয়ালা হব। আর যদি আল্লাহওয়ালা হয়ে আবার আন্তর্জাতিক হয়ে যান আমাদের হযরত ওয়ালার মতো, তাহলে কি কোনো অসুবিধা হবে? হাফেজ শরীফ সাহেবের মতো আন্তর্জাতিক আবার আল্লাহওয়ালা হন, কি বলেন? যদি আন্তর্জাতিক হন আবার আল্লাহওয়ালা হন, কোনো অসুবিধা হবে? আর যদি আন্তর্জাতিক হন শুধু আল্লাহওয়ালা না হন, তো দুই আনারও দাম নাই। এই পারে কয়দিন ফুডুং ফাডুং, ওই পারে নাই। কি বলছি বলেন? এই জন্য আমি আন্তর্জাতিক হব না, আমি আল্লাহওয়ালা হব। এই ছাত্ররা স্লোগান তোলো, আমি আন্তর্জাতিক হব না। বলো, তোমরা বলো, আমি আন্তর্জাতিক হব না, আমি আল্লাহওয়ালা হব। হ্যাঁ, আল্লাহওয়ালা হয়ে যদি আবার আন্তর্জাতিক হয়ে যায় কোনো অসুবিধা হবে? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেন, কোনো না কোনো ভাবে কোরআনে কারীমের সাথে আমাদের মুনাসাবাত পয়দা করে দেন। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন, তুমি যদি কোরআনকে বলো এটা আমার, ময়দানে মাহশরে কোরআন বলবে ও আমার। সুবহানাল্লাহ। আমি দুনিয়াতে কোরআনকে বলবো এটা আমার, তো কোরআন হাশরের ময়দানে বলবে ও আমার। কি ভাই? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হলো, আল্লাহ তাআলার কাছে আমার দাম কতটুকু, এটা আমি বুঝবো কিভাবে? আল্লাহ তাআলার কাছে আমার দাম কতটুকু, এটা আমি বুঝবো কিভাবে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার কলিজায় কোরআনের দাম যতটুকু, আল্লাহ তাআলার কাছে তোমার দাম ততটুকু। কি ভাই? আমার কলিজার দিকে আমি তাকাই, আমার কলিজায় কোরআনে কারীমের দাম কতটুকু, আমার কলিজায় কোরআনে কারীমের দাম যতটুকু, আল্লাহ তাআলার কাছে আমার দাম ততটুকু। এজন্য মেরে ভাইও, সামনে রমজান মাস আসতেছে, সরাসরি কোরআনে কারীমের মাস, সরাসরি কোরআনে কারীমের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে জিবরিলকে পুরা এক খতম কোরআনে কারীম শোনাতেন, এবং জিবরিল রাসূলকে এক খতম শোনাতো। তাহলে কমপক্ষে নিয়ত করেন, তারাবিতে আমি এক খতম কোরআনে কারীম শুনবই শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম, আমার জানা মতে হযরত প্রতি রমজান মাসে 3 খতম তারাবিতে শোনেন। সুবহানাল্লাহ বলবেন। তারাবিতে কয় খতম শুনে? 3 খতম কোরআন শরীফ তারাবিতে শুনে। 10 দিনে 1 খতম, 20 দিনে 2 খতম, 30 দিনে। হযরত যদি 3 খতম শুনতে পারে, আমি আর আপনি 1 খতম পারবো না ইনশাআল্লাহ? শুনে নিব তো ইনশাআল্লাহ। আর হাফেজ সাহেব ছাড়া আমরা গায়ের হাফেজ যারা আছে, আমরা যারা হাফেজ না, আমরা অবশ্যই কমপক্ষে এই রমজানে 3 খতম কোরআন শরীফ পড়ব। বুঝা না বুঝা হাত তুলেন না। গায়ের হাফেজ যারা আছি আমরা এই রমজানে 3 খতম কোরআন শরীফ পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাফেজ মাওলানা শাহজালাল হাফেজ না? হাফেজ না আপনি? আপনি ইন্না লিল্লাহি তা আমার মতে নাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ বানালেন। কি আমি আল্লাহ যদি মাফ করে দেয়, হ্যাঁ, কোরআনে কারীম যদি নিজের জিন্দেগিতে বানাইতে পারতাম। কোরআন হয় আমার পক্ষে বলবে, না হয় বিপক্ষে বলবে। ইম্মা বুরহানুন লাক আও হুজ্জাতুন আলাইক, এটা হয়তো তো আমার পক্ষে অথবা বিপক্ষে। আচ্ছা, এটা যদি আমার পক্ষে বলে তো কেমন হবে? হ্যাঁ, এটা যদি আমার পক্ষে আমার রবের সাথে ঝগড়া করে তো কেমন হবে? এক হাদিসে আসছে, সূরা মুলক সরাসরি আল্লাহ তাআলার সাথে ঝগড়ায় লিপ্ত হবে। ইউনাসু মা রাব্বিহ, রবের সাথে ঝগড়া করবে। সূরা মুলক বলবে তাকে দিতে হবে জান্নাত। কে তুমি? আমি সূরাতুল মুলক। তাকে জান্নাতি দিতে হবে। যদি না দেই আমার বাদ দেন। কেন না, তোমার বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে দেন। কোরআন বুরহানুন লাক আও হুজ্জাতুন আলাইক, এটা হয় আমার পক্ষে অথবা আমার বিপক্ষে। হ্যাঁ, যদি আমার বিপক্ষে যায় তো কি হবে?
সরাসরি এটা অভিযোগ করবে। কি বলবে? আয়াতটা কি বলেন না? ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওম আমাকে ছেড়ে দিয়েছে। আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রহমাত তার বিখ্যাত কিতাব আল উসুলুস সালাসার মধ্যে লিখছেন, মান ক্বারা আল কুরআন, না বুঝা হাঙ্গামা করবেন না, মান ক্বারা আল কুরআন, যে কোরআন পড়েছে, ওয়ালাম ইয়াফহাম ফাকাদ হাজারা, যে কোরআন পড়েছে বুঝে নাই সেও কোরআন বর্জন করেছে, যে পড়েছে বুঝেছে মানে নাই সেও কোরআন বর্জন করেছে, যে পড়েছে বুঝেছে মেনেছে তাবলীগ করে নাই সেও কোরআন বর্জন করেছে, যে পড়েছে বুঝেছে মেনেছে তাবলীগ করেছে কোরআনের আহকাম জিন্দা করে নাই সেও কোরআন বর্জন করেছে। নাউযুবিল্লাহ বলে। কি বুঝলাম? কি নিয়ে আছি? আমি তো দেখতেছি আমার বিরুদ্ধে কোরআন অভিযোগ করবে। কোরআন কি? এটা কি? এটা যদি আমারে বলে, এটা যদি আমাকে বলে, আচ্ছা আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিহিমা, তুমি কোথায় ছিলে তখন? এটা যদি আমাকে বলে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, তুমি কোথায় ছিলে তখন? এটা যদি আমাকে বলে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তুমি কোথায় ছিলে তখন? এটা আমাকে বলে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তুমি কোথায় ছিলে তখন? জবাব দেন, উলামা ইকরাম জবাব দেন। বুঝতে পারলাম না তো। এটা আমাকে বলে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তুমি কোথায় ছিলে তখন? কই? আমার একটা একটা হুকুমকে যে এভাবে পামাল করা হয়েছে, তুমি কোথায় ছিলা? তুমি ছিলে কোথায়? কি হবে আমাদের বলেন তো? উলামা উম্মত কি কিছু বুঝছেন? জি। শাহজালাল বলেন কি হবে বলেন? যদি আমাদেরকে বলে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, আমি বলেছি মুসলমান মেয়েরা সব ঘরে থাকবা, তোমাদের মেয়েরা সব বাইরে ছিল, তোমরা কোথায় ছিলে? কোরআন কোথায়? কোরআন বলেছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ, চোর আর চুন্নির হাত কেটে দাও, তোমরা কোথায়? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, কোরআন বলেছে এক জানি আর জানাকারীদের দোররা লাগাও, তোমরা কোথায়? বলেন না কেন? কোরআন বলেছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদ হালাল, সুদ হারাম আর ব্যবসা হালাল, তোমরা কোথায়? কোরআন বলেছে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, হুকুমত পুরুষ করবে, তোমরা কোথায়? এবার বলেন তো দেখি, এতগুলো অভিযোগের কয়টা জবাব দিবেন বলেন? একটা জবাব রেডি রাখেন। ইত্তাখাযু হাযাল কুরআনা, এবার মাহজুরা হয়েছে কিনা? আরে কোরআন মাহজুর হয়েছে কিনা? কোরআন পরিত্যক্ত হয়েছে কিনা এই সমাজে? জোরে বলেন না কেন? এটাও যদি না বলেন তো আর কি করবেন? এই সমাজে কোরআনকে বাদ দেওয়া হয়েছে কিনা? আবার বলেন হয়েছে কিনা? এই সমাজে কোরআন মাতরুক কিনা? এই সমাজে কোরআন মাহজুর কিনা? এই সমাজে কোরআনকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা? বলে না। এই সমাজে কোরআনকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা? উপায় কি? উপায় কি আমাদের? উপায় কি? উলামা উম্মত বলেন উপায় কি? সর্বক্ষেত্রে ধরা। আল্লাহ, এজন্যই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই হাবলিল্লাহ মানে সরাসরি কোরআন। আল কোরআন হাবলুল্লাহিল মাতিন, এটা কোরআন। এটার জন্য জিন্দেগির 16 আনা যদি লাগান তো অল্প লাগালেন, জীবনের সর্বস্ব দিয়ে দেন তো অল্প দিলেন, জীবনের জান মাল বাজি লাগান তো অল্প দিলেন। এটা কোরআন। আর এটার জন্য শুধু আপনার ছেলেটাকে কোরআন কারীম পড়াতে পারলেন না, আপনি শুধু আপনার মেয়েটাকে আপনি কোরআন শরীফ পড়াইতে পারলেন না, শুধু ছেলেটাকে কোরআন শরীফ পড়াইবেন এটা পারলেন না, আপনি শুধু মেয়েটাকে কোরআন শরীফ পড়াইতে আপনি পারলেন না। আপনি মুসলিম, আপনি মুমিন, আপনি হাজী সাহেব, আপনি বড় ব্যবসায়ী, আপনি সব, দেখলে আপনার ছেলে কোরআনে কারীম পারে না, আপনার মেয়ে কোরআনে কারীম পারে না, আল্লাহর কসম আপনি কিচ্ছু না। আপনার ছেলেকে আপনি সব দিলেন, কোরআন দিলেন না, মেয়েকে সব দিলেন, কোরআন দিলেন না,
আপনি আপনার ছেলে মেয়েকে কিছুই দিলেন না। কি বলছি বলেন, কি দিলেন না বলেন? কিছুই দিলেন না। আপনার ছেলে মেয়েকে আপনি কোরআন দিয়ে গেলেন। আল্লাহর কসম খেয়ে বলি, আপনি আপনার সন্তানকে সব দিলেন। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ, ছেলে বিয়ে করাবার বেলায় যে মেয়ে দেখতে যাবেন, প্রথম ইন্টারভিউ হবে, তুমি কি কোরআনে কারীম পড়তে পারো? মনে থাকবে? মেয়ে বিয়ে দিবেন, ছেলে আসবে, প্রথম ইন্টারভিউ হবে, আপনি কি কোরআনে কারীম পড়তে পারেন? বলবে পারি না। আপনি বলবেন তোমার মতো কুলাঙ্গারের কাছে মেয়ে তুলে দিব না, যাও। কোরআনকে জীবনের ওন্না বানান, কোরআনকে জীবনের বিছানা বানান, কোরআনকে জীবনের সকাল বেলা বানান, কোরআনকে জীবনের দুপুর বেলা বানান, কোরআনকে বিকেল বেলা বানান, কোরআনকে সুবহ বানান, কোরআনকে শাম বানান, কোরআনকে দিন বানান, কোরআনকে রাত বানান। কোরআন আপনার হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দিবে। ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ তাআলা ওয়াদা সত্য, আল্লাহ তাআলা ওয়াদা সত্য। কুরআন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এটা কুরআন, এটা কুরআন, এটার সাথে যেই লাগে সে দামি হবে। ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এটা কোরআন। এটা কি? এটা রব শিখিয়েছেন সরাসরি। আর রহমান আল্লামাল কোরআন। হ্যাঁ, কোন ভাষায় বলবো, কোন শব্দে বলবো? মুসলমান কোরআনে কারীমের সাথে যে রোগদানি শুরু করছে, সেই মুসলমান বাইতুল্লাহ থেকে কোরআনের কপিগুলোকে বের করে দিয়েছে। মুসলমান মসজিদে নববী থেকে কোরআনে কারীমকে বের করেছে। কোরআন ধরলে করোনা আকৃষ্ট হবে, এরপরে যিনি আইসা কোরআন ধরবে তিনি আগের ওয়ালা থেকে করোনা আক্রান্ত হবে। এই জন্য বাইতুল্লাহ থেকে কোরআনের কপিগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। যারা বাইতুল্লাহ থেকে কোরআনে কারীমের কপিগুলোকে ষড়যন্ত্র করে ছুঁড়ে ফেলেছে, আল্লাহর কসম, রব এদেরকে জমিন থেকে ছুঁড়ে ফেলে দিবে। এটা কোরআনে কারীম। কোন ষড়যন্ত্র? বাইতুল্লাহ থেকে কোরআনের কপিগুলোকে বের করা হয়েছে, মসজিদে নববী থেকে কোরআনে কারীমের কপিগুলোকে বের করে দেওয়া হয়েছে। এগুলো থাকলে করোনা আক্রান্ত হবে। করোনা কোরআনের কারণে আসবে না, করোনা কোরআন পড়ার কারণে করোনা আসবে না, কোরআন ধরার কারণে করোনা আসবে না। তোমাদের উপরে করোনা আসবে। করোনা কেন? এরপরে আরো জঘন্য আযাব ছাড়ার কারণে, শুধুই কোরআন ছাড়ার কারণে। শুধুই কি বলেন? শুধুই কি? শুধুই কোরআন ছেড়ে দেওয়ার কারণে। কোরআন এটা খেলনা নয়। কি বলছি? কোরআন কি নয়? কোরআন এটা খেলনা নয়। কোরআন এটা কচু পাতার পানি নয়। এটা রব্বে আরশে কারীমের কালাম, রব্বে আরশে আজিমের কালাম। এটা কালামুল্লাহ, এটা কিতাবুল্লাহ। এটাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। নিজেদের সকলের ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ পড়াবেন তো ইনশাআল্লাহ? হাত তোলেন, সবাই তোলেন ইনশাআল্লাহ। পড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের আনেওয়ালা নসলকে কোরআনওয়ালা বানান। এবার এই জন্য এই রমজান মাসে ইনশাআল্লাহ কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়ব। উলামায়ে উম্মত কেন পড়ছেন না তাফসীর? কেন পড়ছেন না তাফসীর? কি জবাব হবে রবের কাছে? কি জবাব হবে রবের কাছে? কমপক্ষে মারফুল কোরআন যেটা সৌদি আরবের প্রিন্ট আছে, কমপক্ষে এটাই পড়ে নেন না, কমপক্ষে এটাই পড়ে নেন না। এটাকে সামনে রাখেন, প্রতিদিন 1 পৃষ্ঠা করে পড়েন আপনি কোরআনে কারীম। হ্যাঁ, কে বলবে, কে শুনবে? 1 আয়াত করে যদি পড়তেন তো 365 আয়াত 1 বছর হয়ে যেত। বলেন না? হয়তো কি না? হয়তো না? বলেন কি? কোরআন আমাকে কি বলে আমি বুঝলাম না কিছুই। কোরআন তো আমাদের সাথে কথা বলে।
কোরআন তো কি বলে বলেন? আলহামদুলিল্লাহ, কোরআন যেন কথা বলে। এই যে আসার পরে কে তেলাওয়াত করেছে? হযরত আল্লাহর বয়ানের আগে যিনি তেলাওয়াত করছেন আমাদের উলামা বাজার কারি সাহেব, কারি আনোয়ার। এরপরে কে? কারি আব্দুর রহমান। আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করেন। সে যখন তেলাওয়াত করছিল আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল মনে হয়। আমার কাছে মনে হচ্ছিল আমার রব আমাকে একটা একটা দিয়ে ওয়াজ করছিল। ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আমার রব বলেন আমি ওয়াদা করেছি, এটা আমি করে ছাড়বো। এটা আমি কি করব? করে ছাড়বো। প্রতিটা পৃষ্ঠা ওয়াজ, প্রতিটা পৃষ্ঠা বয়ান, প্রতিটা পৃষ্ঠা নসিহত, প্রতিটা পৃষ্ঠা আমার দুনিয়া সাজায়, আমার আখিরাত সাজায়। বুঝি নাই, এটা বুঝি নাই, এটা বুঝি নাই, এটা বুঝি নাই। এটা সরাসরি আমাকে আমার আরশ মালিকের সাথে লাগায় দেয়। এটা সরাসরি হাবলুল্লাহিল মাতিন। এটা সরাসরি আমাকে আমার আরশ আজিমের সাথে সেতু বন্ধন। এটা আরশ আজিমের সাথে সম্পর্ক মিলিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে না? এটা সরাসরি কি মিলিয়ে দেয়? আরে সম্পর্ক সরাসরি তার তার তার। এটা সরাসরি তার। এটা সরাসরি কি? হ্যাঁ, এটা আমাকে আমার রবের সাথে মিলাবার সেতু বন্ধন। এটা সরাসরি রবের সাথে আমাকে মিলিয়ে দেয়। পড়বো তো ইনশাআল্লাহ? এই রমজানে 3 খতম দিব তো ইনশাআল্লাহ? হাফেজ সাহেবান ইনারা যারা তারাবি পড়ান, আমার তো মনে হয় এক এক তারাবি পড়ানে ওয়ালা হাফেজ সাহেব কমপক্ষে 50 খতম কোরআন শরীফ পড়ে। কারণ সে 1 পৃষ্ঠা কতবার পড়ে? হ্যাঁ, 1 পৃষ্ঠা ডেইলি কতবার পড়তে হয় তার? প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল। যে বাচ্চারা আজকে খতমে কোরআন আরে পাগড়ি নিয়েছে, এই বাচ্চারা কত খতম করছে টোটাল? এরা জানে, এদের উস্তাদ জানে, এদের আব্বা জানে, ফেরেশতাও জানে না, রব জানে। কত হাজার খতম করলে এক হাফেজ হয়? কর নাম না, অভিজ্ঞতা তো কর না। হ্যাঁ, 7,000 বলে 17,000 কর না, 7,000 কি বলে এটা? এদের দাম কত? হ্যাঁ, একটা হরফ 10 টাকা, $10, 10 ইউরো, 10 দিনার। দিনার হলো সবচেয়ে দামি মুদ্রা। 10 দিনার, 10 কি হাসানা বলেন? নেকি কোন কার? নেকির কিতাব নাকি বুঝো জানা? হাসানা কোন? আবার বলেন হাসানা। মান জা বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। এক হাসানা নিয়ে যে হাসরের মধ্যে উঠবে 10টা দুনিয়া বরাবর জান্নাত। এক হাসানা। এদের আমল নামায় এক একজনের হাসানা জমা হয়েছে কোটি কোটি টু দি পাওয়ার কোটি কোটি টু দি পাওয়ার কোটি কোটি টু দি পাওয়ার কোটি কোটি। এটা কোরআন ওয়ালা বানাবেন তো ছেলেকে হাফেজ ইনশাআল্লাহ, মেয়েকে হাফেজা বানাবেন তো ইনশাআল্লাহ। আপনি বলবেন মেয়ে, অনেক মৌলবী পরামর্শ দেয় মেয়ে হাফেজা হলে রাখতে পারতো না। রাউনের জিম্মেদারি আমনের নেই, ফরানের জিম্মেদারি আমনের। মালিকেরটা নিজে চিন্তা করে। হুজুরের 7 বছর 4 মাসের মেয়ে হাফেজা হয়েছে। পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করার মতো কথা। কোরআনের সাদাকতের আর কি দলিল চাই? কোরআনের সত্যতার আর কি দলিল চাই? 7 বছরের কোন মেয়েকে, পৃথিবীর কোন মেয়েকে, পৃথিবীর কোন ইহুদি বাচ্চাকে 7 বছরের মেয়ে নয়, 70 বছরের কোন মহিলা 1 পৃষ্ঠা মুখস্থ শোনাতে পারবে না। 70 বছরের কোন খ্রিস্টান 1 পৃষ্ঠা মুখস্থ শোনাতে পারবে না। 70 বছরের কোন ইহুদি পণ্ডিত 10 পৃষ্ঠা মুখস্থ শোনাতে পারবে না। আমাদের 7 বছরের বাচ্চা 30 পারা কোরআনে কারীমের হাফেজা। বাহ বাহ, কোরআনের সত্যতার আর কি লাগে আপনাদের কাছে?
আর কি লাগে? এই জন্য মেরে ভাইও, আজকের কথা এখানেই শেষ করব। চলেন নিয়ত করি এবার রমজানকে কোরআনে কারীম দিয়ে সাজাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিজেদের সন্তানের জীবনগুলোকে কোরআনে কারীম দিয়ে সাজাবো, ছেলেকে মেয়েকে, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। যে সমস্ত বাচ্চারা হাফেজ হয়ে গেছে তাদের বাবাদেরকে বলবো আগামীতে এদের এই বাচ্চাগুলোকে কওমি মাদ্রাসায় পড়াবেন। বলেন ইনশাআল্লাহ। জিজ্ঞেস করবেন যে কওমি মাদ্রাসা পড়ালে কি হবে, আমি উত্তর দিব কওমি মাদ্রাসা পড়ালে কি হবে না বলে বলবেন কি না হবে। ইনশাআল্লাহ বলে না। এই কওমি মাদ্রাসা পড়ালে কি হবে বলেন, আবার বলেন কি না হবে, কি না হবে বলেন। এই কওমি মাদ্রাসা পড়ালে কি হবে? বিশ্বাস হয় না? আহমদ শফি কি না হয়েছিল, হোসেন মাদানী কি না হয়েছিল, হাকিমুল উম্মত কি না হয়েছিল, রশিদে হযরতুল্লাহ কি না হয়েছে? সুবহানাল্লাহ বলে না। আল্লাহ আমাকে কোরআন ওয়ালা বানিয়ে দেন। আল্লাহ কোনো না কোনো ভাবে কোরআনের সাথে আমাদের লাঘব পয়দা করে দেন। আপনারা যারা সাধারণ শ্রেণী আছেন, আপনাদের একটা সৌভাগ্য, আপনাদের সুযোগ আছে, যদি পারেন কোনো না কোনো কোরআনের মাদ্রাসাকে নিজের মনে করবেন, একটার সাথে নিজেকে জুড়ে দিবেন। মাঝে মাঝে এক বস্তা চাল পুছিয়ে দিবেন, মাঝে মাঝে এক বস্তা ডাল পুছিয়ে দিবেন। যদি এক বস্তা মসুরির ডাল পুছিয়ে দেন, কত টাকা আমার জানা নাই, 1 মাস চলে যাবে। 1 মাসের প্রতিদিনের ডাল, প্রতিদিনের পড়া, প্রতিদিনের তেলাওয়াত সব আপনার আমলে। যদি রমজানের আগে এক মাদ্রাসায় 1 বস্তা চাল পুছিয়ে দিতে পারেন, 1 বস্তা খেজুর পুছিয়ে দিতে পারেন, 1 বস্তা সোনাবুট পুছিয়ে দিতে পারেন, লালফুল মাদ্রাসা যান, আমাদের জামিয়া মাদানিয়াত যান, রশিদিয়াত যান, দারুল কোরআনে যান, 1 বস্তা খেজুর দিয়ে দেন। বলবেন হুজুর এই বাচ্চারা আমার খেজুর দিয়ে ইফতার করাবেন। বাস 30 রোজা রেখে যা পেলেন, হাসরের ময়দানে গিয়ে দেখবেন 3000 রোজার সওয়াব পেয়ে গেলেন। আরে 3 লক্ষ রোজার সওয়াব পেয়ে গেলেন। আল্লাহ এত রোজা করতে, ওই যে সোনাবুট দিছিল 1 বস্তা, প্রতি সোনাবুটে একটা একটা করে দিছি, যাও। সুবহানাল্লাহ বলবেন না? সব মাদ্রাসার কথা বললাম, যদি পারেন আমার মাদ্রাসা দিয়ে, আমারটার কথা না করলে নিমুখ হারামি হবে। যে মাদ্রাসা আমার বেতন দেয় ওই মাদ্রাসার কথা না করলে নিমুখ হারামি হবে না? আমার মাদ্রাসা 5 বস্তা খেজুর দিবে, আলহামদুলিল্লাহ বলেন। দেখছেন নি দুনিয়াতে সাইন না নাই দেন আছে, আলহামদুলিল্লাহ বলেন। আজকে দুপুর বেলা আলহামদুলিল্লাহ লিস্টি করেছি, কত মাদ্রাসা দিব, মাদ্রাসাগুলোর নামে লিস্টি করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার টার্গেট স্বল্প পরিসরে আজকের এই রমজানে আমি আমার থানার প্রতিটা মাদ্রাসা আমি বুট, চিনি, সোনা, খেজুর পৌঁছাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। উচিত একজন মানুষ এমন হওয়া যিনি টাকনাফে, তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া প্রতিটা মাদ্রাসাকে মনে করবে এটা আমার মাদ্রাসা। প্রতিটা মাদ্রাসাকে কি মনে করবে? এটা আমার মাদ্রাসা। এমন মানুষ ছিলেন আল্লামা আহমদ শফি, এমন ছিলেন হারুন ইসলামাবাদী, এমন ছিলেন হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান রাহিমাহুমুল্লাহ তাআলা। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। কোন না কোন মাদ্রাসা জুড়বেন তো ইনশাআল্লাহ। তাই দারুল কোরআন ইন্টারন্যাশনাল হেফজ মাদ্রাসা যাদের উদ্যোগে আজকের এই মাহফিল, তাদেরকেও ভুলে যাবেন না, ঠিক আছে না ইনশাআল্লাহ? পারলে 1 বস্তা চানাবুট দিবেন তো ইনশাআল্লাহ, 1 বস্তা খেজুর দিবেন তো ইনশাআল্লাহ। দিলে কেমন হবে? আল্লাহ আমাকে তৌফিক দান করেন। হাফেজ সাহেব কোথায় ডাক দেন, দোয়া হবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.